All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা আজকে কিন্তু রয়েছি আমি কুমার কুসুম করি নার্সারি। আর কুমার কুসুম করি নার্সারি মানেই কিন্তু প্রচুর নতুন নতুন ফলের গাছের আইটেম। তো এইখানে বর্তমানে রয়েছে প্রচুর নতুন নতুন ভ্যারাইটির ফলের গাছ, কারণ কুমার কুসুম নার্সারি মানেই কিন্তু পাইকারি নার্সারি হিসেবে পরিচিত। আর আপনারা বহুদিন ধরে কুমার কুসুম করি নার্সারি থেকে এসে বিভিন্ন ফলের গাছ সংগ্রহ করেন। যারা ছাদ বাগানি আছেন তারা বিভিন্ন রকম থেকে আপনারা চারা সংগ্রহ করে এসছেন, বর্তমানেও কিন্তু চারা সংগ্রহ করছেন, আর আগামী দিনেও কিন্তু চারা সংগ্রহ করবেন। তাই বেশি কথা বলবো না, সরাসরি আমরা কুমারেশদার কাছে যাব এবং বিভিন্ন রকম যে ফলের গাছ নতুন নতুন এসেছে সেগুলো সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার। আর কুমার কুসুম নার্সারির যিনি কর্ণধার আছেন কুমারেশদা, তার সাথেও কিন্তু পরিচয় করব, কারণ যারা গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে পরে যুক্ত হয়েছেন তাদের জন্য কিভাবে আসতে হবে, কেমন রয়েছে চারার দাম, কেমন চারার কোয়ালিটি, সমস্ত কিছু আপনাদেরকে আমরা শেয়ার করতে থাকবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন। পেয়ে গেছি কুমারেশদাকে এবং আমাদের সাথে রয়েছে আজকে কুমারেশদা। সর্বপ্রথম গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগত। কুমারেশদা বর্তমানে কেমন আছেন? খুব ভালো। তো কুমারেশদার নার্সারি মানেই কিন্তু নিত্য নতুন ফলের গাছের আইটেম। বর্তমানেও কিন্তু এমন কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো কিন্তু প্রায় কুমারেশদার সদ্য এসছে এবং বেড করে চারা রাখা রয়েছে। সর্বপ্রথম কুমারেশদা আপনি আমাদেরকে বলুন যে এই আপনার যে নার্সারি কিভাবে আসবে একটু সংক্ষেপে বলে দিন। অ্যাকচুয়াল যারা বাইরে থেকে আসবেন, দূর দূরান্ত থেকে আসবেন, হাওড়ায় আসলে হবে না, শিয়ালদা আসতে হবে। শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাবড়ার লোকাল ধরে গোমায়া স্টেশনে নামতে হবে। হাবড়াতেও নামতে পারেন, দুটো স্টেশন থেকে একই দূরত্ব, একই খরচ। তো গোমায় নামলে 2 নম্বরে নামলে 1 নম্বরে আসবেন। 1 নম্বরের টিকিট কাউন্টারের নিচে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে ওদেরকে ফোন ধরিয়ে দেবেন, আমি বলে দেবো 20 মিনিট লাগবে নার্সারিতে আসতে। আর হাবড়ায় নামলে হাবড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটুখানি স্টেশন রোড, মেন রোডে এসে বাঁদিকে টার্নিং নিতে হবে শিয়ালদার দিকে টার্নিং নিলেই থানা, হাবড়া থানার সামনে টেকার আছে। আর একটু এগিয়ে গেলে ওখানে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে অনেক অটো আছে। সব গাড়িগুলোই বদরহাটের গাড়িতে উঠতে হবে, কিন্তু নামতে হবে মারাকপুর চৌরাস্তার মোড়ে নেমে মারাকপুর কৃষ্ণ মন্দিরের পাশেই আমার নার্সারি, কুমারেশার নার্সারি বললেই হবে, কুসুমকুড়ি না বললেও চলবে। একদম। তো এই পথ নির্দেশে আপনারা পৌঁছে দিতে পারবেন কুমারেশদার এই নার্সারিতে। এবার কুমারেশদা আপনি বলুন যে বেড করে চারা রাখা রয়েছে, প্রচুর নিত্য নতুন আইটেম আমি দেখতে পাচ্ছি। সর্বপ্রথম এই যে বেড করে যে চারা রয়েছে আপনি আমাদেরকে বলুন যে কি এই মুহূর্তের চারা রয়েছে, কেমন রয়েছে চারার দাম এবং কেমন চারার কোয়ালিটি। এটা অ্যাকচুয়াল সুপারি আমার কাছে আন্দামান আছে আর মোহিতনগর আছে, ছিল না, এটা বাইরের থেকে একবারে গাড়ি আনিয়েছি। এটা এত সুন্দর গাছ, আর রেটটা আমি এত কম করেছি, দাম শুনলে অনেকে চমকে যাবে। এটা 35 টাকা খুচরো বিক্রি করছি। আচ্ছা, যারা পাইকারি নেবে তাদের জন্য আরও কম আছে। একদম। গাছ এত সুন্দর, গাছ দেখে মনে হবে যেন মানে দূর থেকে দেখে মনে হবে যেন নারকেলের চারার পাতা। সত্যি তাই। হ্যাঁ, এত সুন্দর গাছ। এটা কতদিন থাকবে জানি না, বড় এলপি ঢুকিয়েছি, প্রচুর কালেকশন আছে পেছনে, এখানে অল্প কিছু আছে। তো যাদের দরকার তারা যোগাযোগ করতে পারেন। বা খুব ভালো গাছ, অসাধারণ গাছ, সেটা ছবিটা একটু দেখিয়ে যান, দেখলেই বুঝতে পারবেন অসাধারণ গাছ রয়েছে। বন্ধুদেরকে বলবো বর্তমানে যে চারা কোয়ান্টিটি আপনারা দেখছেন এইটা কিন্তু সম্পূর্ণ চারা নয়, পেছনে মানে কুমারেশদার কিন্তু স্টকে আরও রয়েছে বিভিন্ন রকম ফলের গাছ। আপনাদেরকে শুধু আইটেমসগুলো আমরা দেখাচ্ছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মোটামুটি এই মুহূর্তে যদি কোনো দর্শক বন্ধু পাইকারি নিতে চায় কত চারা পাবে? যতটাই 2000, 4000, 5000 যা চাইবে। আমি বেশিরভাগই জিনিসই আনলিমিটেড রাখি। একদমই তাই, যতটা দরকার ততটাই পাবো। আসুন একদম দেখে নেবো পরের ভ্যারাইটি। এলাম এবার আরও একটা নতুন আইটেম, বেড করে চারা রয়েছে। আচ্ছা, সর্বপ্রথম কুমারেশদা এই যে রয়েছে এটা তো সম্পূর্ণ মনে হচ্ছে একটা কাঁঠালের প্রজাতি। হ্যাঁ, এটা থাই গ্রিন আর্লি। আচ্ছা, এটা বৈশিষ্ট্য হচ্ছে 1 বছরের মধ্যেই কাঁঠাল হবে।
আর বন্ধুদের বলছি যারা গাছ নিচ্ছেন, যে কোনো নার্সারি থেকে নিচ্ছেন, যেখান থেকেই কালেকশন করবেন না কেন, যত রকম ফ্রুটের গাছ আছে সমস্ত ফ্রুটের ঝোপালো করতে বলি, মাথা কাটতে বলি, কিন্তু জ্যাকফ্রুটটা সম্পূর্ণ উল্টো। জ্যাকফ্রুটটা মাথায় রাখবেন, অন্তত 6 ফুট পর্যন্ত সাইড ব্রাঞ্চ কাটতে হবে, বডি হবে। অ্যাকচুয়াল জ্যাকফ্রুটটা মূলত বডিতে, সেটা মাথায় রেখে আপনারা অন্তত 2 মাস পর পর সাইড ব্রাঞ্চ কাটবেন। এতে কি হবে, বডিটা তৈরি হবে আর 1 বছরের মধ্যেই পড়ে যাবে একদম। আচ্ছা, কেমন রয়েছে চারার কোয়ালিটি যদি বন্ধুদের একটু দেখান? আমার হিসাবে অসাধারণ কোয়ালিটি আছে। আর আমি ওই কাঁঠাল নিয়ে যাবে মরে যাবে সেরকম চারা দিই না। আমি 90 দিন গাছে বেঁধে রাখি, তারপরে সেটা কাটি, তারপরে সেটা রেস্টে রাখা হয় 15 দিন, তারপরে সেটা টেম্পারেচারে ফেলা হয়, টেম্পারেচারে রেখে 2-1 মাস পর থেকে ডেলিভারি। এই মুহূর্তে কি দাম রেখেছে? রেট বেশি, খুচরো বিক্রি করছি 50 টাকা আর পাইকারি 45 টাকা, কম নেই। যত এলপি নিলেও দাম কম। আর এই মুহূর্তে প্রায় কত স্টক রয়েছে? স্টক অনেক অনেক রয়েছে, মানে বন্ধুরা আসলে পাবো। এই মুহূর্তে আমার কাছে অনেক রয়েছে, মানে গাছে কাটার সময় হয়ে গেছে আবার, আর 18-20 হাজার মতন আমার কাছে আছে। একদম। এটা হচ্ছে বাইরে থেকে দুধে খাজা, এটা আমার কাছে এখনো আনলিমিটেড আছে, এলপি নিলেও দিতে পারবো, রেট 15 টাকা আছে। এটা যতটা দরকার এখনো আছে। এটা খুব ভালো পেয়ারা, খাস্তা হয়, বড় সাইজের হয়। এটাই রাজ্যে একটা সময় দীর্ঘদিন দাবি বেরিয়েছে। এখন এর ডিমান্ডটা গোল্ডেন একটু চারার কোয়ালিটিটা একটু যদি দেখান, কিরকম একটা যদি বেড থেকে বন্ধুরা অনেকেই দেখতে চান। এই দেখুন চারার কোয়ালিটি দেখুন, প্রতিটা গাছই খুব সুন্দর গাছ আছে, অসাধারণ গেটআপ কিন্তু আছে রয়েছে চারা। আমার প্যাকেটও ছোট না, গাছও সুন্দর গাছ, সব ওই 1.5-2 ফুটের মধ্যে হাইট। এই মুহূর্তে কি রয়েছে? এটা 15 টাকা রেট আছে, মানে খুচরো। এটা এলপি নিলেও কমবে কিছু, কিন্তু অ্যাকচুয়াল 15 টাকা রেটের থেকে বেশি করে একদম। আমার এটা 5-6 প্যাকেট। যে কোনো ব্যবসায়ী নিতে চাইলে একটার জায়গায় 2-5টা এলপি হলে আমার দেওয়ার ক্ষমতা আছে বা আছে, মাল এখনো হয়। একদম। আচ্ছা, এই হচ্ছে এলাহাবাদ L49। হ্যাঁ, এটা আমার কাছে শেষ পর্যায়ে। এটা এলপি দেওয়ার ক্ষমতা আপাতত 2-3 মাসের মধ্যে হবে না, আবার নেক্সট সিজনে দেওয়া যাবে। এটা খুচরো যারা নেবে এখনো আছে, মানে বন্ধুরা খুচরো নিতে চাইলে পাবে। হ্যাঁ, 200-500 চাইলে পাবে এখন। একদম। এটা আমি 20 টাকার নিচে সারা বছরে বেচিনি, এখনো তো একই দাম 20 টাকা। তো বন্ধুরা অবশ্যই এই ধরনের ভ্যারাইটিগুলো নেওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। বন্ধুরা চলে এলাম আরো একটা বেডে, রয়েছে প্রচুর সাইট্রাসের কালেকশন, কি তাই তো দাদা? হ্যাঁ, এটা মানে কাগজি পাতিলেবু, মানে এটা অল টাইম হয়। আচ্ছা, কি রকম চারার কোয়ালিটি যদি একটু দেখান? অল টাইম হয়, সুন্দর। এই গ্যাপটিং এর তো এই অর্ডার রয়েছে, যতটাই বাদি ততটাই বিক্রি। বাহ। হ্যাঁ, বিদেশি অনেক জিনিস আসছে, কিন্তু তাদের সবাইকে টপকে দেবে। মানে এটা হচ্ছে কাগজি পাতি। হ্যাঁ, কাগজি পাতি। আমার মাদের কাছে ফল। আর এই ধরনের ভ্যারাইটি অনেকেরই প্রশ্ন থাকে, ছাদ বাগানে কি করা যাবে? হ্যাঁ, ছাদ বাগানে তো ভালো, বেশি ভালো হবে। আচ্ছা, এটা 20 টাকা রেট রেখেছি আমি। মানে খুচরো রেট? হ্যাঁ, খুচরো পাইকারি যারা নেবে একটু হয়তো কমবে, বেশি কমবে না। একদম। 20 টাকার মাল বেশি কমবে না। এটা হচ্ছে 10 কেজি জাম, হাই কিং যেটাকে বলছে। হ্যাঁ, খুব সুন্দর চারা আছে, সব রোদ্রে পড়ে থাকা গাছ আমার। বাহ। এটা আমি 70 টাকা দিচ্ছি। কিন্তু সত্যি কথা, চারার কিন্তু সত্যি গেটআপ। গেট আপ মানে কি, অনেকে বসানো গাছ, হ্যাঁ, আমি জানি না কেন এরা পারে না, বড় টবে বসিয়ে তারা এত সুন্দর চেহারা আনতে করতে পারে না। সত্যি তাই, যে বেড থেকে আপনারা চারাটা তুলবেন, যেই চারাটা তুলবেন সেটাই কিন্তু আপনাদের পছন্দ হবে। কুমারেশ দা, এই মুহূর্তে কি দাম রয়েছে কেজি টেনে? এটা 70 টাকা, মানে খুচরো। হ্যাঁ, খুচরো। পাইকারি কিছু পাইকারি কম যারা হবে। নেবেন তাদের কিন্তু আরো এর থেকে দাম কম হবে। আমার এটা কোয়ালিটি সম্পূর্ণ না, প্যাকেটও বড়, গাছও সুন্দর। তবে এইটুকুনি বলতে পারি, চারা নিয়ে যাওয়ার পর কিন্তু আশা করি আপনাদের এইটুকুনি আমি বলতে পারবো যে চারা কিন্তু মরবে না। এটা হচ্ছে পাঞ্জাবি এলো মালটা। ও আচ্ছা, পাঞ্জাবি এলো মালটা, এই রস শুকায় না, দীর্ঘদিন গাছে ফল ধরে রাখা যায়, বা যে কেউ খাবে বলবে না। সুন্দর একটা প্রোগ্রাম। আচ্ছা, কিন্তু এই ধরনের ভ্যারাইটি আমাদের এই আবহাওয়াতে কতটা? হ্যাঁ, একদম কোনো সমস্যা নেই, খুব ভালোই হচ্ছে। ছোট গাছ আছে অনেক, বড় গাছ বেশি নেই। আচ্ছা, এই গাছ বেশি নেই। এই গাছটা আমি 60 টাকা বিক্রি করছি। মানে খুচরো রেট? হ্যাঁ,
কিন্তু পাইকারি যারা নেবেন তারা তো পাবেন। না ছোট গাছ আমি 30-35 টাকা বিক্রি আচ্ছা, মানে ছোট হাইটের গাছ। করি। 1.5 ফুটের গাছ, ছোট প্যাকেট। একদম। আসলে এই প্যাকেটটা চেঞ্জ করা, প্যাকেটের দাম 3 টাকা, মাটি লেবার অনেক খরচা বসে যায়, একদমই। সেই সূত্রে দামটা বেড়ে যায়। চলে এলাম আরো একটা বেডে। কুমারেশ দা, এটা কি আছে? এটা হচ্ছে পাকিস্তানি পাতি, আচ্ছা, মানে কাঁটাবিহীন, কাঁটা হবে না। মানে কলকাতা পাতিতে যেরকম কাটা থাকে, না সব লেবুতেই কাঁটা থাকে, লেবু অর্থাৎ কাঁটা থাকবেই, কিন্তু এটা আমার মাদার গাছে হ্যাঁ। আমি দেখছি বাইরে থেকে আসছে কাঁটা আছে, আচ্ছা, বা বড় বড় কাঁটা, পরিমাণটা কম, কিন্তু আমার গাছে কাঁটা নেই। আমার মাদার গাছে 5 বছরে এখনো পর্যন্ত কাঁটা এবং নেই। এটা কিন্তু অত্যন্ত একটা ফলনশীল জাত। না কাঁটাবিহীন হলে কি মায়েদের বোনেদের যারা বাগান করে তাদের একটু সুবিধা। না, লেবু গাছ করেছেন কাটা খাননি এরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। লেবু গাছ করলে কাটা আপনাকে খেতেই হবে। তো আমি বলবো এই ধরনের পাতি যদি করেন আপনাদের ছাদ বাগানে, কলকাতা পাতির থেকে এর ফলন কিন্তু অনেক বেশি, অনেক বেশি, বা রস বেশি, রসও বেশি, একদম রসও সঠিক বেশি, কথা। সবার থেকে রস বেশি। এবং সাইজে বড়। এই লেবুটা সবার থেকে রস বেশি। আর এই মুহূর্তে এই চারার কি দাম রেখেছেন? এটা আমি খুচরো 80 টাকা বেচছি, একদম। খুচরো 80 টাকা বেচছি, পাইকারি যারা নেবে তাদের জন্য কম তবে আছে। পাইকারি বন্ধুরা যদি এই মুহূর্তে এসে এই ভ্যারাইটি নিতে চান তাহলে কিন্তু আপনারা পাবেন, অনেক আছে আমার কাছে, অনেক রয়েছে। অনেক আছে। এটা হচ্ছে গোল্ডেন 8, এই সেই বিখ্যাত গোল্ডেন 8। প্রচুর বিক্রি হয়েছে, প্রচুর বিক্রি হয়েছে, মানে অস্বাভাবিক বেচাকেনা হয়েছে, মানে বুনও নেই। এ তো গ্যাপটিংয়ের মাল বেশি নিচ্ছে, গুটিও আছে, দুটোই আছে আমার কাছে। এটা এখন 27 টাকা রেট আমার কাছে। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা আপনাকে জিজ্ঞাসা করব। গোল্ডেন 8-এর প্রতিবেদন গ্রিন ওয়াল চ্যানেলে রেকর্ড সংখ্যক মানুষের কাছে পৌঁছেছেন, কেমন সাড়া পেয়েছেন? অস্বাভাবিক পেয়েছি। বিষয়টা হচ্ছে আমি ফল ফেলতে বলি না, এটা 1 বছরের মধ্যে যে ফল আসবে মাচা করে দিলে ভালো হয়। এক কথা বলবো যে মাচা করে দিলে ভালো। মানে ফলনের জন্য যারা সব লাঠি বাঁশ পুঁতে রাখছে, রক্ষা হচ্ছে না। একদম। মাচা করে দিলে ভালো হয়। আর একটা ভালো প্রোগ্রাম। এই মুহূর্তে চারার কি রেট? এটা 27 টাকা রেট। একদম। আর পাইকারি দেওয়া যাবে তো? খুচরো যারা নিচ্ছে, না 27 টাকা পাইকারি রেট, যারা খুচরো নিচ্ছে তাদের 30 টাকা রেট। এটা হচ্ছে একটা পিকুলিয়ার জিনিস, এই লেবুর আইটেমটাই বেশি দেখাচ্ছি। ছোট ছোট পাতা, কি সুন্দর দেখতে। এটা ফিঙ্গার লেমন। আচ্ছা। ফিঙ্গার লেমন, এটা বেশ লম্বা টাইপের হয়, বিচি হয় না, বীজ ছাড়া। অত্যাধিক ভালো একটা লেবু। এটা প্রোডাকশান হতে একটু সমস্যা হয়, গ্যাপটিংয়ের প্রচুর মিক্সিং হয়। এটা আমার কাছে আছে, আমি 50 টাকা করে বিক্রি করছি। আর যারা মানে গাছপ্রেমিক লোক তাদের নিশ্চয়ই ভালো লাগে। এটা হচ্ছে রেড হাইব্রিড জাবটিকা, পাতা দেখে আপনারা বুঝতে পারছেন। এটা আমি গাছ, ছোট গাছ, তবু এর রেটটা খুব বেশি। এটা আমি 400 টাকায় বিক্রি করছি। আচ্ছা, ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি কি? ছাদ বাগানেই এইসব প্রোগ্রামটা বেশি বেশি। আচ্ছা। এর অগ্রগতি কম, সুন্দর চেহারা হয়, গাছে ফলও খুব ভালো এবং হয়। গায়ে ফল হয়। হ্যাঁ, গায়ে ফল হয়। আর এই মুহূর্তে জাবাটিক আবার কটা ভ্যারাইটি রয়েছে? আর একটা ভ্যারাইটি আছে, দেখাবো, দুটো আছে আমার কাছে। একদম। আরেকটা দেখাবো, রেড স্কারলেট জাবটিকা। আচ্ছা। এটাও খুব ভালো, অনেক বড় গাছ ছিল, এখন অতিরিক্ত বড় নেই। আচ্ছা। এই 1.5 ফুট প্লাস, 1.5 ফুট প্লাস, এটাও 450 টাকা বিক্রি। আর খুচরো তো পাবে, পাইকারি কি দেওয়া যাবে? পাইকারি এটা খুব মুশকিল, কেউ বেশি নিচ্ছে না। আচ্ছা। কেউ বেশি নিচ্ছে না, সব 1 পিস 2 পিস 3 পিস। একদম। হ্যাঁ, যারা বেশি নেবে তার জন্য কম হবে, অবশ্যই কম হবে। একদম। এবার একটু হচ্ছে চায়না 3 লিচু, প্রচণ্ড ভালো। এর বিচিটা ছোট, শ্বাসটা বেশি, 1 বছরের মধ্যে ফল হয়। আমি যখন মুকুল আসে ওই সময় থেকে 3 মাস মুকুল সমেত বা ফল সমেত দিই। মুকুল ফল সমেত গত 2-5 দিন আগেই শেষ হয়েছে। আমার কাছে প্রচুর আছে, মাঠে অনেক স্টক কুমারেশ আছে। দা, এই মুহূর্তে এই যে আপনি বললেন লিচুর কথা, এটাই কি আপনার ওই চায়না 3 সিডলেস? হ্যাঁ। কেমন চারার কোয়ালিটি একটু যদি দেখান দর্শক বন্ধুদের। গাছ বড় ছোট সব রকম আছে, আমি ছোট থেকেই দেখাচ্ছি। এই দেখেন, বাহ। এখান থেকে বিক্রি হয়ে গেছে অনেক, মাঠে অনেক বড় বড়টা আছে, আমি দেখাবো। এটা হচ্ছে চন্দন, কত মোটা মোটা গাছ দেখুন, কত হাইট দেখুন। আমি 6 ফুট, তো এই 5 ফুট 6 ফুটে গাছ আছে, কত মোটা গাছ দেখুন, সব মোটা মোটা গাছ। একটা গাছও কোনো বন্ধুর মরবে না, সেরকম গাছ তরতাজা। চন্দন গাছ অনেকে এত বড় এত ভালো গাছ পান না,
সেটা পাবেন দাম 150 টাকা। এটা খুচরো দাম 150 টাকা, পাইকারি যারা নিচ্ছে একটু কম হবে। এই সেই লং মালবেরি, মানে হ্যাঁ। এটা প্রায় বেশ লম্বা হয় কিন্তু। বেশ লম্বা হয়, কিন্তু এটার একটা সমস্যা আছে, অনেক বন্ধুরা বোঝে না। এর সিস্টেম অনুযায়ী যত গাছ ঝোপালো হবে, খুব বড় বড় পাতা হয়, ঝোপালো হয়, একটু বড় হলেই মাঝে মধ্যেই কাটতে হয়, কাটছাট করতে হয়। আচ্ছা, কাটলে দুটো খাবার দিলেই শুধু ফল আসে। ইন্টার মালবারি যত রকম প্রজাতির আছে আমার কাছে 3 রকম আছে এই মুহূর্তে। হ্যাঁ। তো এটা মানে যত কাটবেন তত ফল হবে একদমই। এই সুপারি সামনে দেখালাম, বিক্রি হচ্ছে, সব সময় বিক্রি হচ্ছে। এই যে সুপারি যাচ্ছে, সব সময় বিক্রি হচ্ছে। এত ভালো সুপারি যে দেখবে সে নেবে। ওখানে দেখিয়েছেন একরকম, দেখেন একদম সেম গাছ, প্রচুর মাল তুলেছি। এটা বাইরের থেকে এসছে, এটা মোহিতনগর আন্দামান দুটোই আমার কাছে আছে। প্রতিটা গাছ যেখান থেকে তুলবেন, প্রতিটা গাছ খুব সুন্দর গাছ, ছোট মানে বড় চারা যেমনই হোক, দেখলেই পছন্দ হবে। প্রতিটা গাছ খুব সুন্দর, ফুলের মতন গাছ, একদম ফুলের মতন গাছ। আমার কিছু আমি সুপারি আর লিচুর স্টক দেখাচ্ছি, অনেক স্টক আছে। দেখেন গাছের যা দেখিয়েছি ওদিকে তার থেকে ভালো গাছ পেছনে রেখেছি, আরো হাইব্রিড। এবার আমি চলে এলাম কিছু রেডি করা এই কুমারেশদার নিজস্ব গাছ। কুমারেশদা, এইগুলোকে আগে বলুন, এগুলো কি বিক্রির জন্য? বিক্রির জন্য কি, অনেকে টাকা দিয়ে গেছে, ওরা বসিয়ে ওদের গাছ মরে যায়। আচ্ছা, তো যা যা বলে গেছে সেই সব আইটেম বসানো, একাধিক মানুষ টাকা দিয়ে গেছে, তো আমি সবই বিক্রি করে দিই। আচ্ছা, তা এই আমি মুহূর্তে সবই বলুন বড়, কি কি রেডি করেছেন এখানে? আমি বড় পটে বসিয়েছি, বড় পটে বসিয়েছি। একটা গাছ মরেছে, আপনি প্রতিটা একটা গাছ মরেনি। এটা মিষ্টি কামরাঙা, এটা লঙ্ঘন, এটা আপেল, এটা 5 ফিঙ্গার ডুমুর, এটা ভিয়েতনাম মালটা, এটা ইয়েলো মালটা, এটা বালি চম্পা জারমুল, আচ্ছা, হ্যাঁ, এটা 5 ফিঙ্গার ডুমুর। এটা আম দেখেন কদিন বসিয়েছি, কাঠিমন, এই কাঠিমন আম দেখেন, আতা দেখেন, হ্যাঁ, প্রতিটা জিনিস। এই অ্যাসেম্বলি বাতাবি দেখেন, ভিয়েতনাম মালটা দেখেন, হ্যাঁ, এই আম দেখেন, প্রতিটা জিনিস। এই জামরুল কত দ্রুত। আচ্ছা, এই যে যারা ছোট কুমারেশদা পটে আপনি- গাছ বসাচ্ছেন, আমি এখানে আর একটুখানি বলি, ছোট পটে গাছ বসাবেন না, মাত্র কদিন বসিয়েছি গাছটা দেখেন। আচ্ছা, এই যে কুমারেশদা আপনি ছাদ বাগানি বন্ধুদের জন্য বিভিন্ন ফলের ভ্যারাইটি রেডি করা গাছ আপনি তৈরি করেছেন তাদেরকে দেওয়ার জন্য। এইগুলোর মোটামুটি দামের ধারণা যদি একটু দিয়ে দেন। দামের ধারণা মানে কি, ওনারা দাম, টবের যা দাম, আচ্ছা, টব, মাটি, গাছের দামটা ওর সঙ্গে প্লাস হবে, সব কিছু নিয়ে ন্যূনতম 550-600 নিচে পড়বে। আচ্ছা, আর এই ওদেরকে আমি কোনো কিছু দিইনি, ওদেরকে আমি এটা বোঝাতে চাই যে বড় টবে বসিয়ে আপনার কাছে গাছ মরে যাচ্ছে, আমি বসিয়েছি, ডালপালা শুনে কোনো খাবার দিই। যেটা আমি বলি, মাটি হচ্ছে মা, গাছপালা হচ্ছে সন্তান, মায়ের কাছে খাবার থাকে। জলের অপর নাম হচ্ছে জীবন, জল দেবেন, ভিজা থাকলে কেন দেবেন? একদম। এমনকি বৃষ্টির সময় যখন কন্টিনিউ বৃষ্টি হয়, তো এই টবের মধ্যে কেঁচো পোকামাকড় চলে আসে। তা মাটিটা যদি সিল হয়ে থাকে, তাহলে গাছের কোনো ক্ষতি হয় না। অনেক সময় জল বেঁধে গেলেও কোনো ক্ষতি হবে না, সেটা কেঁচো মারা ফেরোডন দিতে হবে। হ্যাঁ, ও কেঁচো যত ভালো বন্ধু পোকা হোক না কেন, বৃষ্টির সময় শত্রু হয়ে যায়। ওই সমানে মানে তোলে, মাটি তোলে, আর সেই জায়গাগুলো জল ঢোকে, হ্যাঁ, বজবজ করে, গাছের শিকড়ে পচন লাগে, গাছ এর ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ বৃষ্টির সময় যখন বেশি বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে একটু ফিরোডন দিয়ে দেন। বৃষ্টি চলাকালীন সমস্ত পোকা, টবের মধ্যে যা পোকা থাকবে সব মরে যাবে। আচ্ছা, সব মরে গিয়ে মাটিটা সিল হয়ে যাবে। মাটিটা সিল হয়ে গেলে একদম প্লাস্টার নেট করলে যেরকম হয়, জল বেঁধে থাকলেও গাছ খেতে পারবে না বা গাছের কোনো ক্ষতি হবে না, টাইট হয়ে থাকবে মাটিটা। তো টবে গাছ করার জন্য যাদের ক্ষতিগ্রস্ত হয়, ভালো বড় গাছ 2 বছর পরেও মরে যাচ্ছে, তাদের এইগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে। অ্যাকচুয়াল আপনার বাড়িতে ছোট শিশু আছে, তাকে শুধু খাওয়ালে আর ঘুমালে কি সে তার চেহারা হবে? এবার সে দেখা যাচ্ছে স্নান করলো না, 5 দিন স্নান করছে না, তাহলে তো হবে না, স্নান করাতে হবে। খেলেন, খাওয়ালেন, ঘুম পাড়ালেন, স্নান করালেন, তা তো হবে। দেখা যাচ্ছে যে পটি ঠিক মতন হচ্ছে না,
এরকম অনেক দিক আছে। গাছপালাও ঠিক সেম একই জিনিস, সেম, এরাও একটা শিশুকে যেভাবে মানুষ করতে হয় ঠিক actual সেভাবেও কিন্তু সেইভাবেই গাছপালাগুলোকে করতে হয়। গাছপালা বসানোর পরে আপনাকে শিশুর ডাক্তার হতে হবে। একদমই তাই। হ্যাঁ, একজন শিশু, সদ্যজাত শিশু অসুস্থ হয়, সে তো কোনো কিছু বলতে পারে না, ডাক্তারবাবু দেখে, সে সুস্থ হয়ে যায়। ঠিক ওই রকম সকাল বা সন্ধ্যের আগে গাছ পরিদর্শনের সময় গাছের কাছে এসে আপনাকে উপলব্ধি করতে হবে, ঠিক ডাক্তারবাবুর মতন। একদমই তাই। হ্যাঁ, উপলব্ধি করতে হবে ওর কি খাবার বেশি হয়ে গেছে, না খাবার কম হয়েছে, না ও জলে কষ্ট পাচ্ছে, না জল বেশি হয়েছে। এরকমভাবে গাছের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। আমার মনে হয় আপনি আমার থেকে বেশি অভিজ্ঞ হয়ে যান। একদম। তো এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট কথা বলবো, যে যাদের এই ধরনের সমস্যা আছে বা যারা প্রয়োজনীয় পরামর্শটুকু নিতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে রাত্রি 10টার পরে আপনারা ফোন করে জেনে নেবেন। এই দেখেন ছোট্ট টপ, এটা পাকিস্তানি পাতি, আচ্ছা, কিভাবে ফুল এসছে দেখেন, অস্বাভাবিক সত্যি। হ্যাঁ, দেখেন, এই দেখেন ছোট্ট টপ, ছোট্ট টপ কতটুকু দেখেন, 1 ফুট হাইট, 1.5 ফুটও হয়নি, ফল দাঁড়িয়ে গেছে, একদম। ফল দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এইগুলো কি বিক্রির জন্য? সব নিয়ে যায়। এই দেখেন 1 ফুট হাইটের গাছ, সবেদা দাঁড়িয়ে গেছে, দুটো দাঁড়িয়েছে। সেই মানুষটা তো মনের দিক থেকে সে সুস্থ, শান্তি, যে না আমার গাছে ফল ধরেছে, হ্যাঁ, বা আগামীতে ভালো ফল হবে। একদমই তাই। তো এই ধরনের যারা রেডি করা গাছ এই মুহূর্তে নিতে চাইছেন ফল সহ, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করে অনেক আছে, order ওদিকে আরো করতে অনেক পারেন। টপ আছে। চলে এলাম আরও একটা বেডে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর লঙ্গনসের ভ্যারাইটি রয়েছে। কুমার স্যার, এখানে কি কি লঙ্গনের ভ্যারাইটি রয়েছে আপনার? এখানে গাছ থেকে কাটা হয়েছে, রুবি আছে, হোয়াইট আছে, ওর টাইম আছে, আমি দেখাবো। আচ্ছা, একটু দেখান কিরকম। এখনো দেখুন, সব কাটা হয়নি, এ রাখা হয়েছে, আর কোনো অসুবিধা নেই। 2-1টা পাতাও ঝরে গেছে, আচ্ছা কিন্তু ওটাও অসুবিধা হবে না। আচ্ছা, এই ধরনের লঙ্গন ছাদ বাগানে করা যাবে? হ্যাঁ, ছাদ বাগানের জন্যই তো এসব। আর এই মুহূর্তে কি দাম রেখেছেন লঙ্গনসের এটা? এটা রুবি 300 টাকা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি কোনো কোনো গাছে ফুল এসছে, এইটা কি এই সময় এই ফুলটা আসে? হ্যাঁ, এটা আছে। আচ্ছা, তো বন্ধুরা এই ধরনের লাঙ্গনসেও কিন্তু আপনারা নিতে পারেন। দাদা, এইগুলো কি পাইকারি করা যাবে? হ্যাঁ, পাইকারি দিচ্ছি তো। আচ্ছা, এটা হচ্ছে 4 সিজন লঙ্ঘন, আচ্ছা, মানে 4 টাইম। 4 টাইম। এগুলোর কি দাম রেখেছেন? 4 টাইম 500। আর খুচরো পাইকারি দুভাবেই পাবে তো? হ্যাঁ, খুচরো পাইকারি দুভাবে পাবেন। 4 টাইম, এই 4 টাইম ফল সময় তো ছিল, নিয়ে গেছে, দেখেন ফলও আছে এতে। আচ্ছা, ফল আছে, ফল আছে। এটা হচ্ছে হোয়াইট, এই দেখেন, এটা হোয়াইট, মানে এই লঙ্ঘনটা সাদা হবে। সাদা হবে। এই জাতের লঙ্ঘনটা ছাদ বাগানে কি আদৌ করা সম্ভব? অত্যাধিক সুস্বাদু ভালো জিনিস একটা। আর মানে সিডটা একদম ছোট, শ্বাসে ভরপুর, মানে সিডলেস বললে চলে, আচ্ছা। এতটাই ছোট দাম, এবং খেতে কিন্তু খুবই খেতেও ভালো। খুবই ভালো। এটা দাম বেশি, এটা 550। আচ্ছা, এটা 550। হোয়াইট অনেকগুলো আছে, অনেকটা আছে। এবার চলে এলাম আরও একটা মাতৃ গাছের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই হচ্ছে সেই মালতী পেয়ারা। মানে আপনারা জানেন যে এই মালতী পেয়ারা, কুমারদাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করব, মালতী পেয়ারার রেকর্ড সংখ্যক মানুষের কাছে পৌঁছেছে গ্রিন ওয়ার্ল্ডের প্রতিবেদনে। কেমন সাড়া পেয়েছেন? অত্যাধিক ছাড়া পেয়েছি। আর এটা আমি আজকে 6 মাস, 1 বছর, 2 বছর না, আমি 20 বছর ধরে এটা বিক্রি করছি। আমার হিসাব বলছে, এর গুণাগুণটা আমি ব্যাখ্যা করেছি, এর থেকে ভালো পেয়ারা হয় না। এই দেখেন ফল ধরে আছে, কিভাবে ফল ধরে আছে দেখুন, ফলের কালারটা দেখুন। এই যে ব্ল্যাক ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, রেড ডায়মন্ড এসছে, তাদের থেকে যদি ভালো না হয়, হ্যাঁ, ব্ল্যাক ডায়মন্ড 5,000-6,000 টাকা চারা বিক্রি হয়েছে, আমি তো 40-50-এর ঊর্ধ্বে কোনোদিন উঠি না। যদি তার থেকে খেতে ভালো না হয়, যে কোনো বন্ধুরা যারা ব্ল্যাক ডায়মন্ড বসাচ্ছেন, তাদের উদ্দেশ্য বলছি, দেখুন ওই ব্ল্যাক ডায়মন্ডের কি রেজাল্ট, ফলটা কত টেস্টি, আর আমার এই থাই মালতীর কি রেজাল্ট। মালতী পেয়ারা, কারণ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে সম্প্রতি আপনারা দেখেছেন মালতী পেয়ারার প্রতিবেদন, এবং মালতী পেয়ারার এই যে প্রতিবেদন 2 লাখ মানুষের কাছে পৌঁছেছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই মালতী পেয়ারা কতটা ভালো। দাদা, চারা রাখছেন? চারা রাখছেন? চারা তো এই আছে। মুহূর্তে চারার দাম কি রেখেছেন? এই মুহূর্তে 50 টাকা বিক্রি আর করছি। প্রত্যেককেই বলবো 2-1টার জন্য আপনারা অনলাইনের কথা বলবেন না, যারা নিতে চান
তারা নার্সারি থেকে এসে সংগ্রহ করুন। একটা দুটো আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। একদমই। এদিকে গাছটা দেখাবেন, এদিকে এই যে গাছটা দেখেন। পেছনেও রয়েছে আরেকটা কিন্তু মাতৃ গাছ। কোনো কিছু করতে হয় না, অটোমেটিক কিভাবে ফল ধরে যায় দেখেন। হ্যাঁ, থোকা থোকা ফল ধরে আছে। আচ্ছা, এই মুহূর্তে এই ধরনের পেয়ারার চারা কিন্তু রয়েছে। কুমারেশ দা, পাইকারি করা যাবে? হ্যাঁ, তো আপনারা আসুন এবং এর থেকে চারা সংগ্রহ করুন। এবার চলে এলাম আরও একটা মাতৃ গাছে। এটা কিন্তু আমের একটা ভ্যারাইটি, নাম হচ্ছে ভ্যারিকেটেড ম্যাঙ্গো। কুমারেশদার হাতে রয়েছে ভ্যারিকেটেড এই ম্যাঙ্গো। ঝড়ে সব শেষ করে হ্যাঁ, দিয়েছে। সদ্য কিন্তু এটা মাটিতে পড়লো। মাটিতে পড়েছে, আমরা নিলাম। দেখুন কত সুন্দর আমের একটা মানে চেহারা। কুমারেশদা, এবার আপনি বলুন এই ধরনের ভ্যারাইটি আদৌ কি করা সম্ভব আমাদের ওয়েদারে? কারণ এখানে কিন্তু ফলন আমরা দেখতে পাচ্ছি মাতৃ গাছে। না না, ছাদ বাগানে কি করা যাবে? হ্যাঁ অবশ্যই করে। তো চারা রেডি রয়েছে। হ্যাঁ, কি দাম রেখেছেন চারা? এই 120 টাকা। একদম। তো বন্ধুরা, এই ধরনের ভ্যারাইটিও কিন্তু আপনারা পাবেন এবং গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আমের প্রতিবেদন আপনারা আগে দেখতে পারবেন। তো অবশ্যই এই ধরনের ভ্যারাইটিও কিন্তু আমাদের এই প্রতিবেদনের মধ্যে থাকবে। আর এই পাশে রয়েছে একটা জামরুলের ভ্যারাইটি। তোমার কাছে এটা কি জামরুল? এটা হচ্ছে ভেরিকেটেড জামরুল, কিন্তু এটা রেড কালারে হবে। আচ্ছা একদম ডিপ রেড কালারে হবে যত পেকে যাবে। আচ্ছা, ওই পাখিতে এত মিষ্টি, পাখিতে সব খেয়ে নিয়েছে। কাঁচা এই যে খেয়ে নিয়েছে। দেখতে পাচ্ছি, এই যে উপরে দেখেন সব খেয়ে নিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। কেজি না পড়ালে থাকবে না, এই যে। এরকম একটা ব্যাপার। এটা কিন্তু ভ্যারিকেটেড জামরুল। অনেকে আবার এটাকে ভাববেন না যে এই জামরুলটা ভ্যারিকেটেড হবে, এটা কিন্তু লাল হয়। আর আপনারা পাতা দেখতে পাচ্ছেন, এই এটা যে এটা শেষ হয়ে গেছে। এটা ওই দেখেন ওখানে দুটো রয়েছে। একদম একদম এই যে উপরে রয়েছে, সাইজও খারাপ হয় না, এই যে। ভালো জানি। কিন্তু পাতাটা ভ্যারিকেটেড হয়। তো বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু ইউনিক আইটেমস আপনাদের সঙ্গে শেয়ার করার এই কুমার কুসুম করি নার্সারি থেকে। এবার আমি কুমারেশদার কাছে যাব। কুমারেশদা, যারা পরে থেকে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি একটুখানি বলুন কিভাবে কলকাতা থেকে আপনার নার্সারিতে আসা যাবে। কলকাতা থেকে, শিয়ালদার থেকে বনগাঁ লোকাল ধরতে হবে বা হাবড়া লোকাল ধরতে হবে। ধরে আপনি গুমা স্টেশনে নামতে পারেন, হাবড়াতেও নামতে পারেন। গুমাতে নামলে 2 নম্বরে নামবেন, 1 নম্বরে আসতে হবে, রেলগেট হয়ে ঘুরে আসবেন, ওভারব্রিজে উঠতে হবে না। এসে আপনি যে কোনো টোটোওয়ালাকে ফোন ধরিয়ে দেবেন, ওরা ডাইরেক্ট নিয়ে আসবে। আর যদি লাইনে গাড়িতে আসেন, ডাইরেক্ট নিয়ে আসলে 100 টাকার নিচে রিজার্ভে আসবে না। আর যদি আপনি লাইনে গাড়িতে আসেন তাহলে মাত্র 15 টাকায় বদরহাটে পৌঁছাবেন। বদরহাট থেকে 10 টাকায় আমার এখানে পৌঁছাবেন। আমি সব বলে দেবো ফোন করলে কীভাবে আসবেন। একদম। আর এখানে আসার সময়টা? আমার 6টার থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। শীতের সময় হয়তো আগে বন্ধ হয়ে যায়, কিন্তু গরমে 6টার থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। যে কোনো সময় ফোন না করে আসলে কোনো সমস্যা নেই। একদম। আর এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন। কুমারেশদা, এখানে আসার জন্য কোনো যোগাযোগের নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। যে নাম্বারটি বললাম এই নাম্বারেই ফোন করবেন। কে বা কারা মানে আমার ভিডিওর মধ্যে ঢুকে এরা ওদের নাম্বার দিয়ে যাচ্ছে, বা অনেককে সরানো হয়েছে। তার সাক্ষী উনিও আছেন, সরানো হয়েছে। রিসেন্ট আমার প্রতিবেশী একজনও সে এরকম করেছে। তো যে নাম্বারটা আমি বললাম 8926435724, একদম এই নাম্বারেই ফোন করবেন, অন্য কোনো নাম্বারে ফোন করবেন। একদম। প্রত্যেকের কাছে অনুরোধ, গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে প্রতিবেদনের মাধ্যমে দেখানো সমস্ত ভ্যারাইটিগুলো আপনারা যদি নিতে চান তবে স্ক্রিনে দেওয়া নম্বরেই কিন্তু আপনারা ফোন করবেন এবং ফোন করে আপনারা অর্ডার করতে পারেন। তো কুমারেশদা, এই যে প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো আপনি দেখালেন, এগুলো কি কোনো বন্ধু অনলাইনে যদি নিতে চায় পাবে? অনলাইনে আমি সব দিন দিই না, আর একটা দুটো হলে হবে না, 4-5টা না হলে একটা প্যাকিং হয়। আচ্ছা, 4-5টা গাছ নিলে শনিবার রোববার দেবো না, বাকি দিনগুলোতে দেবো, একদম চলে যাবে। একদম। আর আমার বেশিরভাগই এখন এতটাই চাপ বেড়েছে, লোক দিয়ে করাতে হয়। যদি কখনো 5টা গাছ অর্ডার দিলে একটা অন্য গাছ চলে গেল, আমি তর্কে যাই, সেই গাছটা পুনরায় আবার তাকে দিয়ে দেওয়া হয় বিনামূল্যে। একদম। তো আমি বলবো অবশ্যই নার্সারি ভিজিট করুন এবং আপনারা আপনাদের পছন্দ মতন গাছ সংগ্রহ করে নিয়ে যান। আর যারা আসতে পারছেন না, তো তাদের জন্য বলবো অনলাইনের সুবিধা রয়েছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় কথাবার্তা বলে তবেই কিন্তু অর্ডার করতে পারেন।
তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে না ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড এই ধরনের যখন ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। কুমারেশদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ কুমারেশদার ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু ইউনিক ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করার। এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। কুমারেশদাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। নমস্কার।